ওকে, আমি রেকর্ডিং শুরু করছি। কোশ্চেন করার আপনাদের নিয়ম বলে দিই। ওকে, এটাকে শর্টকাট কথাই বলে। আমি যখন আইসিএসবি দিছিলাম সেখানে মিলিটারিতে একটা ব্যাপার আছে, রাইট? কেউ যদি দুইজন কথা বলা শুরু করে, যে সবার আগে চুপ হয়ে যেতে পারবে সেই সবচেয়ে বেশি স্মার্ট। ধরো একসাথে দুইজন কথা বলা শুরু করবে, এখন যে আগে কথা বলা শুরু করবে তাকে তুমি ফ্লোর দিয়ে দাও, সে কথা বলুক, ঠিক আছে? আর কথা বলা শেষের সাথে সাথে মিউট করে দিবা, আনমিউট রাখার কোনো দরকার নাই। এটা হলো নিয়ম, এটা একটা ম্যানার, বেসিক একটা এডুকেটেড ম্যানার। তুমি যখন কর্পোরেট সেক্টরে যাবা, এই ম্যানার যদি অবলম্বন না করো, ওখান থেকে সিভিটা নিয়ে ঠাস করে ফালাই দিবে এইরকম বাই ক্যান্ডিডেট আমার দরকার নাই। ওকে, তো জিনিসটা তুমি এখন থেকে শিখো, তোমার জন্য ভালো হবে। যেহেতু আমি আমার লাইফে শিখছি সেই জন্য তোমাকে জানানো। প্লিজ আনমিউট করে দিছি, এক এক করে কোশ্চেন করা শুরু করেন। এক কোশ্চেন করলে আরেকজন চুপ। প্লিজ কন্টিনিউ। ভাইয়া, যেহেতু আমাদের কিছু ইংলিশে যেসব মানে মেমোরাইজিং পার্ট থেকে তো অনেকগুলোই কোশ্চেন আসে মেনলি। এখন ওখানে কি বিগত সালের প্রশ্ন থেকে কি কমন পড়ার কোনো পসিবিলিটি আছে কিনা? কতখানি কমন আসতে পারে বিগত সালে মেমোরাইজিং পার্টটা বিশেষ করে? ওকে, আপুর কোশ্চেনটা আমি পিক করলাম। আপু বলছে জাহাঙ্গীরনগর ভার্সিটি যে আমি পরীক্ষা দেবো, মেমোরাইজিং অনেক আইটেম আসে। তো বিগত সাল কোশ্চেন থেকে কমন আসবে কিনা, জাবিতে কখনো তার কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন রিপিট হয় না। বলে কই থেকে হইতে পারে? চট্টগ্রাম ভার্সিটি প্লাস রাজশাহী ভার্সিটি প্লাস বিসিএস, এইগুলোর যে ব্যাখ্যা অংশ আছে না এমসিকিউ এর সাথে, যে আরো জেনে নিন বিস্তারিত, ওখান থেকে রিপিট হয়। ওকে, তাহলে জাহাঙ্গীরনগরের কোশ্চেন আপনার রিপিট হবে। রাবি তবি বিসিএস এর যে প্রিভিয়াস কোশ্চেন গুলো আছে, ওই কোশ্চেনের যে ব্যাখ্যা অংশটা আছে আরো জেনে নিন ব্যাখ্যা থেকে। ওকে, আপনার কোশ্চেন ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। এখন ভাইয়া মাস্টার জার্নাল হচ্ছে ওই মেমোরাইজিং পার্ট থেকে ওগুলো পড়লেই হচ্ছে যে ওর জন্য কি মানে হবে? ওকে, আমরা যে এখানে মেমোরাইজিং পার্ট দিছি, এটা কিন্তু পুরো একটা বইয়ের সবকিছু দিয়ে দিছি। হ্যাঁ, একটা বইয়ের মধ্যে যতগুলো সিনোনিম অ্যান্টোনিম আছে সব আপনাকে দেওয়া আছে। এই বই থেকে বিসিএস 100% কমন পড়ে। তাহলে বুঝেন এখানে আপনার ভার্সিটি মামুলি ব্যাপার, ভার্সিটি কোনো ফ্যাক্টরি না। সো আমরা যতটুকু আপনাকে দিছি এতটুকু যদি পড়েন আপনার কমপ্লিট। এবং আপনি যখন প্রিপারেশন আর একটু হার্ড করতে চাইবেন, তখন আমরা নিজেরাই এই রুটিন শেষ হতে না হতে আপনাকে মডেল টেস্টের রুটিন দিয়ে দিব, যাবি কই থেকে হু হু কমন পড়বে। অর্থাৎ আমাদের কোর্সের মাধ্যমে আপনার দুটাই কমপ্লিট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন। ওকে, একজন কোশ্চেন করছে ভাই ছবি দিতে তো আইকিউ আছে, আইকিউ করাবেন না? তো কোশ্চেনের অ্যান্সার সহজ, যে ভাই তুমি রুটিনটা চেক করো, রুটিনে দেখো যে আইকিউ এর রুটিন দেওয়া আছে, তার মানে আইকিউ অবশ্যই করানো হবে, তাই না? যেহেতু রুটিনের মধ্যে আছে করানো হবে। এবং এই কোশ্চেন একবার আসলে যে কখন থেকে করানো হবে, বললাম আমাদের অনেক হ্যাসেল চলতেছে, এক্সাম যাচ্ছে, জানুয়ারি মাসে শুরুর দিক থেকে আমরা কমপ্লিট করবো। তোমার এক্সাম হলো মার্চ মাসের 22 তারিখে, অনেক দেরি আছে, 3 মাস আগে থেকে শুরু করবো। নেক্সট কোশ্চেন। ভাইয়া ডিউ তো ভাইয়া ইকোনমিক থেকে কবে শুরু করবে? একজন বলতে হয়, কারো কথাই শুনতে পারেনি। আর ইকোনমিক্স ভাইয়া, ইকোনমিক্স ইকোনমিক্স তো ওইটা কবে পড়ানোর শুরু কথা করবে? ছিল না, ইকোনমিক্স তো কোর্সে কোনোভাবেই ছিল না। ইকোনমিক্স এর পরিবর্তে তো জিকে দাগানো হবে। চট্টগ্রাম ডি ইউনিটের কথা বলতেছেন, জিকে দাগানো হবে তো ইকোনমিক্স এর। জি ইকোনমিক্স কেন, জিকে জিকে। ঠিক আছে। আচ্ছা, আইকিউ কবে? জি হ্যাঁ বলেন। হ্যাঁ জি ভাই, ডিউ তো ধরেন আগামী মাসে, তো আমাদের তো একটু ওভারল্যাপ হচ্ছে, তো এখন কি করা যায়? আহ যেহেতু ঢাবির জন্য আমি জানি না আপনি আমাদের ঢাবি ব্যাচে আছেন কিনা। তো ঢাবি ব্যাচে আমাদের মডেল টেস্ট চলতেছে। আপনি জি জি ভাইয়া, ঢাবি ব্যাচে আছি। তাহলে তো সমস্যা নেই, আপনি ঢাবি ব্যাচ ফলো করেন। আপনি এখানে কেন জয়েন হয়েছেন? ঢাবি ব্যাচে যদি থাকেন, ঢাবি শেষে আমরা আবার সিইউ ক্র্যাশ কোর্স লঞ্চ করবো, বুঝছেন? ওইটাতে ফ্রি অ্যাক্সেস নিয়ে ওইটা ফলো করবেন। সামনে ঢাবি, এখন আপনি চবি মানে সাবঅর্ডিনেট বা অন্যান্য জিনিস কেন ফলো করতেছেন? এখন ঢাবিটা ফলো করেন। ঢাবি শেষে আর এটা ব্যাচ লঞ্চ করা হবে, ওটাতে ফ্রি অ্যাক্সেস নিয়ে নিয়ে ওখানে আপনি যান লাগাই দিন, বুঝছেন? বাট ফার্স্ট টার্গেট ঢাবি রাখেন, বেস্ট হবে। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া আপনি যে আমাদের জিকের জন্য ড্র ফাইলটা দিছিলেন, ওইখানে ওটার সাথে কি আপনাদের বইয়ে কি কোনো এমসিকিউ অ্যাড করা হবে? যে অবশ্যই। ড্র ফাইলে যেটাতে শো করতেছে মানে পড়ার পরেই ভুলে যাচ্ছে, ওইটা প্রবলেমটা ফেস করতেছে, কিভাবে সলভ করা যায়? এর সাথে 100টা মডেল টেস্ট অ্যাড করা হবে, এবং রাকিব যখন ক্লাস নিবে, ও আপনাদের যখন পড়াবে ওই র ফাইল থেকেই পড়াবে। তার মানে ওই ক্লাসটা মনোযোগ দিয়ে করলে ওটা আপনার অটোমেটিক্যালি মনে থাকবে। ওকে, আমার কাছে কয়েকটা কোশ্চেন আছে, আমি একটু রিপ্লাই দিই। ভাইয়া সাবস্টিটিউশন অ্যাড করেন নাই কেন? এক্সামে লাগবে তো। দেখেন, সাবস্টিটিউশন যে কনসেপ্টটা, এটা চট্টগ্রাম ভার্সিটি বা রাজশাহী ভার্সিটিতে আসে এবং কোশ্চেন ব্যাংক থেকে হু কপি করা হয়। এটাকে বাংলায় বলে হলো এক কথার প্রকাশ, ইংলিশে বলে হলো ওয়ান সাবস্টিটিউশন। যে জিনিস হু কপি করা হয় ওটা রুটিনের মধ্যে লিখে লাভ আছে? লাভ নাই তো, সেই জন্য আমরা ওটা রাখি নাই। ওকে, নেক্সট কোশ্চেন ভাইয়া, সি এক্সাম কতদিন পর রেজাল্ট দেয়? আপনার বি দেয় হলো 3 দিন আর ডি দেয় হলো 7 দিন পর। ওকে, আজকে এক্সামটা হবে না আপু, আজকে এক্সাম ছিল না। আজকে 18, 19, 20, 18 তারিখ পড়বেন, 19 তারিখ পড়বেন, 20 তারিখ পড়বেন, 20 তারিখে এক্সাম দিবেন, রাইট? এক্সাম কত তারিখে হবে ওটা কিন্তু রুটিনের মধ্যে লেখা আছে, আপনি একটু খেয়াল করবেন। আজকে যেটা ছিল এটা আপনার পড়া, এক্সাম কিন্তু না। আমি আপনাকে একটু বুঝাই দিই যেন আপনার জন্য সুবিধা হয়। চলেন আমি একটু পেছন দিকে যাই, যে জিনিসটা রিক্যাপ করি যেন আপনার জন্য সুবিধা হয়।
হোয়াইট হয়ে আছে, আসুক, দেন আমরা করতেছি। ওকে, তো টেক্সট বুক পড়াবেন রুটিনের মধ্যে কেন রাখেন নাই? টেক্সট বুক তোমার রুটিনের লাস্টে রাখা আছে, ইএফটি দেখো, টেক্সট বুক তোমার পড়ানো হবে, কোনো প্যারা খাইতে হবে না। টেক্সট বুক অবশ্যই পড়াবো, যে কোনো ভার্সিটির জন্য এবার টেক্সট বুক পড়াবো। কেন? কোশ্চেন যদি ফার্স্ট পার্ট থেকে আসে তখন কি করবা? তোমার হাতে কিছু আছে? নাই তো। সো তোমার টেক্সট বুক অবশ্যই পড়ানো হবে, তোমার যে কোনো তুমি যে ব্যাচ আছো সেই ব্যাচে পড়ানো হবে। আপু যেটা বলছিল আজকে এক্সাম হবে কিনা, আপু আজকে কিন্তু এক্সাম ছিল না। দেখেন এক্সাম কয় তারিখে? 20 তারিখে। কয় নম্বর এক্সাম? 1 নম্বর এক্সাম। টপিক কি? 18, 19, 20 যা যা পড়বেন সেটার উপর এক্সাম। এখন বুঝতে পারছেন? এই হলো ফ্যাক্টর। আচ্ছা, প্রবলেম সলভিং ক্লাসগুলো নিচ্ছেন না কেন? আমাদের বিউপি ফাউন্ডেশন পার্ট চলতেছিল, প্লাস আমাদের নিজেদের এখন ফাইনাল এক্সাম চলতেছে, আগে নিজের জান বাসাইতে হবে। আমাদের ফাইনাল এক্সাম শেষে আমরা প্রবলেম সলভিংটা শুরু করে দিব, এই জন্য প্রবলেম সলভিং নেওয়া হচ্ছে না। আচ্ছা, যেও এক্সাম ফেব্রুয়ারি 9 থেকে 19 তারিখের মধ্যে, ম্যাথ নিয়ে টেনশন হচ্ছে। হ্যাঁ, ম্যাথ আমরা জানুয়ারি থেকে শুরু করব। ম্যাথ ক্লাস 10টার বেশি কখনোই লাগে না, 10টা টপিক থেকে আপনার আসে। সো আপনার জানুয়ারি মাসে 15 তারিখের মধ্যে ম্যাথ পার্ট শেষ হয়ে যাবে। তারপর আপনি এখন 1 মাস, তারপর 1 মাস টাইম পাবেন রিভিশন দেওয়ার জন্য। আমরা যেহেতু রেসপন্সিবিলিটি নিয়েছি ওটা আমাদের উপর ছেড়ে দেন। কোশ্চেন ব্যাংকের পিডিএফ দেওয়া হবে, অবশ্যই দেওয়া হয়ে গেছে অলরেডি। আপনাদের যেই নোটেক্স গ্রুপটা আছে সেখানে দেখবেন যে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া আছে, সেখানে সবগুলো কোশ্চেন ব্যাংক, সবগুলো বইয়ের লিংক দেওয়া আছে, বুঝছেন? আচ্ছা, ওকে, এক এক করে কোশ্চেন। আচ্ছা, অনেকগুলো কোশ্চেন মেসেজে আসছে, আমি একটু রিপ্লাই দিয়ে নিই, তারপরে আমি অন স্ক্রিন কোশ্চেন গুলো নিচ্ছি, রাইট? ওকে, লিটারেচার কিভাবে পড়বো? লিটারেচার মানে হলো যে ইংলিশ ফার্স্ট পার্ট। ইংলিশ ফার্স্ট পার্ট যখন আপনাকে পড়াবো ওখানে আপনার লিটারেচার কমপ্লিট হয়ে যাবে, বুঝছেন? আর এক্সট্রা যেগুলো থাকে কিছু পরিমাণ জিনিস মাস্টার গ্রামার থেকে হুবহু কপি করা হয়, ওইগুলো আমরা দিয়ে দিব, ওখানে আপনার লিটারেচার কমপ্লিট হয়ে যাবে। সাম্প্রতিকের জন্য কোনো বই কিনতে হবে না, আমরা এক্সামের 10 থেকে 15 দিন একটা সাম্প্রতিক ক্লাস নিব, সবগুলা বই থেকে স্লাইড সাজায় একটা পিডিএফ বানানো হবে, সবগুলা বই। আপনি তো একটা বই কিনবেন, আমরা 10টা বই থেকে জিনিসটা ফলো করি। সো দ্যাটস আওয়ার থিওরি। সো এই জন্য আপনার কোনো বই কেনার দরকার নাই। আচ্ছা, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টরাও ডিইউতে এক্সাম দেয়, তাদের প্রিপারেশন অনেক ভালো, কিন্তু তারা পাস করতে পারে না। ওখানে এত ফেল কিভাবে হয়? আপনি হয়তো জেনে থাকবেন ঢাবিতে 8 ভাবে পাস করতে হয়, তাই না? বাংলা এমসিকিউ আলাদা পাস, ইংলিশ এমসিকিউ আলাদা পাস, জিকে এমসিকিউ আলাদা পাস, বাংলা রিটেন আলাদা পাস, ইংলিশ রিটেন আলাদা পাস, এমসিকিউ এর উপর আলাদা পাস, রিটেনের উপর আলাদা পাস, টোটাল মিলে আলাদা পাস। 8 ভাবে পাস করতে হয়। তো 8 ভাবে পাস করার কারণে এই জিনিসটা অনেকে জানে না, ওখানে ধরা খেয়ে যায় এবং তারা ফেল করে। দ্যাটস আওয়ার থিওরি। ইংলিশে বি থাকলে যাবি কোথায় এক্সাম দিতে পারবো? যাবি সি ইউনিট যেটা আছে, সি আর সি1, এখানে এক্সাম দিতে পারার সম্ভাবনা আছে। সিইউডির জন্য ক্লিস টফেলস কি কিছু পড়তে হবে? ক্লিস টফেলস বলতে অ্যাডভান্স আইটেম, যেটা আমরা আপনাকে রুটিনে দেখাইলাম, ওটা আমরা আপনাকে নিজেই পড়াই দিব, আপনার টেনশন করতে হবে না। সো ক্লিস টফেলস থেকে দেখা যায় যে পিন পয়েন্ট এরর যেগুলো আছে এগুলো হুবহু কমন আসে, ঠিক আছে? 3 থেকে 4টা কমন আসে, সবগুলো আসে না, মিনি টেস্ট 1 থেকে 6 এর মধ্যে। তো এগুলো আমরা রাখবো এবং আপনাদের পড়াই দিব। ভোকাব কি 4টা অপশন অর্থ মুখস্থ করা লাগবে? জি। ভোকাব একের উত্তর ক এমনি মুখস্থ করলে হবে না, ভোকাব কেমনে মুখস্থ করতে হয় আমার একটা ভিডিও আছে, আমি সেমিনার শেষে আপনাদের দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। অবশ্যই সবগুলো অপশন মুখস্থ করতে হবে এবং ভোকাবের ব্যাখ্যাগুলো আপনার পড়তে হবে। ইউনিট চেঞ্জ নিয়ে কিছু বলেন? এখানে যত প্রিপারেশন হচ্ছে সবগুলো ইউনিট চেঞ্জের জন্য, যা পড়াচ্ছি এনাফ, এছাড়া আর নতুন কোনো কিছু নাই, এই তো। তবে সাস্টে যারা ইউনিট চেঞ্জ করতে চান তাদের কিন্তু সায়েন্সের সব সাবজেক্ট প্লাস আর্টস এর সব সাবজেক্ট দুটোতেই পরীক্ষা দেয় সাস্ট ইউনিট চেঞ্জ করতে হবে, আপনি তো জানেন। সাস্ট কিন্তু অন্য রকমের মতো না। বাংলা পদ্য অ্যাড করছেন কিন্তু গদ্য ইনক্লুড করেন নাই, বুঝলাম না কেন অ্যাড করেন নাই। ফাইন, দেখেন গদ্য, আপনি বাংলার মানুষ, ছোটতে মাতৃভাষা হলো বাংলা, এখন এই গদ্য যদি আপনাকে ধরে ধরে রিডিং পড়াইতে হয় তাহলে ভাই আফসোস, আমাদের জীবনে কোনো ব্যাচে আমরা গদ্য কখনো পড়াইনি। পদ্য কঠিন, পদ্য আমরা পড়াই, ঠিক আছে? আর গদ্য তোমার সেলফ স্টাডি, ওটা নিজের পড়তে হয়। মানে এই বয়সে যে গদ্য পড়াবো এটা কোনো কথা? এই জন্য গদ্য আমরা স্কিপ করি। লাইভ ক্লাস নেওয়ার কতক্ষণ পর রেকর্ড ক্লাস আসবে? 3.5 ঘন্টা আমাদেরই টাইম লাগে প্রসেসিং হতে, কারণ দেখতেছে এটা ফেসবুক লাইভ না, এটা গুগল মিট, রাইট? আমি 3.5 ঘন্টা পর হাতে পাবো, তো 3.5 ঘন্টা পর হাতে পাওয়া মাত্র আমরা এটা দিয়ে দিব, কোনো টেনশন করতে হবে না। যে সে থেকে সাস্ট বের হয়ে গেছে, এখন কি কোশ্চেন ব্যাংক কোন সাস্টের জন্য? বললাম তো সাস্টের জন্য নর্মাল কিছু না। সাস্টের জন্য আপনার যদি আর্টস এর হয়ে থাকেন তাহলে বাংলা ইংলিশ জিকে এবং মৌলিক জিকে যেটা আসে, এবং সাথে আপনার 10 মার্ক ম্যাথের আসে, ঠিক আছে? 10 মার্ক জেনারেল ম্যাথ আছে, এটা আপনার ফলো করতে হবে। এবং সাস্টের জন্য একটু কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট, ইন কেস আপনি রাবি চবি বিসিএস এই তিনটা ফলো করবেন কোশ্চেন করে। ভাইয়া শাস্ত্র যে হচ্ছে ম্যাথটা আছে, এটা হচ্ছে যেহেতু যেরকম ম্যাথ আছে ওরকমই ম্যাথ আছে নাকি? আমি আসলে বুঝি নাই যেহেতু কি থাকবে সাস্টে, যেহেতু মেইন পার্টটা কি ছিল? শাস্ত্রের ম্যাথের যে মানে ধরেন টপিক আর হচ্ছে যেহেতু যে আচ্ছা, হ্যাঁ, টাইপের সেম ম্যাথ টপিক, আছে হ্যাঁ সেম টপিক সেম, এটা নিয়ে চিন্তা করতে হবে না। 9-10 এর যে ম্যাথ আছে বাংলায় আসবে, ওই সেম টপিক নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওকে, নেক্সট কোশ্চেন। ইউনিভার্সিটিতে কি ম্যাথ আছে? আমি বুঝি নাই, তবে আমি তাও রেসপন্স করার চেষ্টা করতেছি। আপনার জাবের জন্য যে ম্যাথ টপিক গুলো আছে
সাস্টে বলেন, রাবি বলেন, ওই সেম ম্যাথ টপিক ঘুরে ফিরে 9-10 যে বইটা আছে জেনারেল ম্যাথ, ওই বই থেকেই আসে এবং ওটাই আমরা টপিক আকারে ভাগ করে ক্লাস নিয়ে কমপ্লিট করবো। নেক্সট কোশ্চেন। ভাইয়া বলতে চাইছি যে খুলনা ইউনিভার্সিটিতে কি ম্যাথ আসবে আমাদের? খুলনা বের হইলো, কুমিল্লা বের হইলো, তারা এখনো প্রজ্ঞাপন জারি করেনি। জাস্ট বলছে আমরা আলাদাভাবে এক্সাম নিব। এখন প্রজ্ঞাপন জারি করার পর আমরা জানাই দিব যে আসলে কি করতে চাই তারা, ঠিক আছে, সেটা তখন জানানো যাবে। আপাতত তো সার্কুলার দেয়নি, আপাতত জানানো যাচ্ছে তারা। ভাই আমাদের যে এক্সাম গুলো নেওয়া হবে ওইগুলোর আনসার কি আনসার ব্যাখ্যা সহ দেওয়া হবে? অ্যান্সার ব্যাখ্যা সহ দেওয়া হবে না। আপনি যেহেতু পড়ছেন, নোন টপিকের উপর জিনিসটা এক্সাম নেওয়া হচ্ছে, উত্তরটা দিয়ে দেওয়া হবে। এবং ব্যাখ্যার জন্য আপনার যেখান থেকে পড়ছেন ওই বই থেকে যেহেতু হুবহু কোশ্চেন করা হবে, ওই টপিক থেকে হুবহু কোশ্চেন করা হবে, আপনি সেখানেই পেয়ে যাবেন। কিন্তু আমাদের যেই প্রবলেম সলভিং ক্লাসগুলো থাকবে সেগুলো অবশ্যই ব্যাখ্যা সহ আপনাদের পড়ানো হবে, মানে কোশ্চেন ব্যাংকের উপর যেগুলো আর কি প্রবলেম সলভিং ক্লাস। ভাইয়া জেইউতে প্লিজ জেইউতে বলেন। বাংলায় হচ্ছে মানে এমনিতে মেইন বাংলা বই থেকে আর কি কয়টা প্রশ্ন আসতে পারে ফার্স্ট পার্ট থেকে? নরমালি আপু বাংলা ফার্স্ট পার্ট থেকে মানে যাবে রেশিওটা কিরকম হতে পারে? ফার্স্ট পার্টে কতগুলো আসে আর সেকেন্ড পার্টে আর কি আনুমানিক? ফার্স্ট পার্ট থেকে নরমালি 30% কোশ্চেন আসে, আর সেকেন্ড পার্ট মুখস্থ থেকে 70% কোশ্চেন আসে। এটা হলো প্রিভিয়াস প্যাটার্ন। বাট এবার কি হবে কেউ জানে না। এবার ভিসি পরিবর্তন হয়েছে, সব পরিবর্তন হয়েছে, তো এবার কিছু বলতে পারবো না। বাট এটা আগের প্যাটার্ন আপনি জানতে চেয়েছেন, তাই আমি এটা আপনাকে। ভাইয়া ফার্স্টে কি সায়েন্স থেকে যখন বিভাগ পরিবর্তন করে তখন তো এক্সট্রা বায়োলজি ম্যাথ এগুলো পড়া লাগে, এখন ফার্স্টে কি সবগুলা সাবজেক্টে আলাদা আলাদা পাস নাকি সব একসাথে মিলায় পাস চট্টগ্রামের মতো? সার্কুলারে এমন কোনো কথা এখনো বলে নাই, তবে আমি যতটুকু জানি তারা একত্রে পাশের কথা বলছে, আলাদা আলাদা পাশের কোনো কথা বলেনি। সাবজেক্ট ভিত্তিক কোনো পাশের রিকোয়ারমেন্ট আমি এখনো দেখিনি। পূর্ণাঙ্গ সার্কুলার যখন দিবে, যদি এমন কোনো কিছু হয় আমরা আপডেট জানিয়ে দিব। ভাইয়া চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বিগত বছরের কিছু কোশ্চেন মনে করেন হুবহু কমন আসে আর কি, যেহেতু ভিসি চেঞ্জ হয়েছে সেই বিষয়ে কি মানে বিগত বছরের কোশ্চেন কি মানে পুনরায় রিপিটেশন এরকম কোনো সম্ভাবনা আছে? এটা নিয়ে আমি নিজেও চিন্তিত আসলে। এক্সাম কন্ট্রোলের সাথে কথা বলতে হবে, তারা তো হিডেন সিক্রেট কখনো বলবে না। তাও আমি একটু জানার চেষ্টা করবো যে কোশ্চেন প্যাটার্ন কেমন হওয়ার চেষ্টা করতেছে। তবে আমার মনে হয় যে বাংলা কমন আসবেই, অন্যগুলো কমন নাই আসতে পারে। আমরা প্রিপারেশন নিব, মনের এক্সপেকটেশন রাখবো যে একটাও কমন আসবে না, কিন্তু আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো। যদি কমন চলে আসে তাহলে তো মাশাআল্লাহ, আর যদি না আসে সেই জন্য এই যে ফাউন্ডেশন রুটিন দিয়ে রাখছি, যদি কোশ্চেন ব্যাংক থেকে কমন না আসে ফাউন্ডেশন রুটিন থেকে কমন আসবে। ওকে, এই জন্য আমরা দুইটা প্রসিডিউর করে রাখছি। নেক্সট কোশ্চেন। দেখ বাংলা গদ্যের উপর এক্সাম নেবেন না? অবশ্যই এক্সাম নেওয়া হবে। যখন আপনাদের এই রুটিন শেষে মডেল টেস্টের রুটিন দিয়ে দেওয়া হবে, তখন ওখানে গদ্য ইনক্লুড করে দেওয়া হবে। এটা কিন্তু শেষ রুটিন না, এটার পর আবার রুটিন দেওয়া হবে। এক্সাম পর্যন্ত আপনাদের লাস্ট চলতেই থাকবে এই রুটিন, ঠিক আছে, মানে নতুন রুটিন চলতেই থাকবে। ক্লাস কখনো শেষ হবে না, এক্সাম কখনো শেষ হবে না, ওইটার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আমার প্রশ্নটা একটু অন্যরকম। বলেন। আপনার চট্টগ্রাম ভার্সিটিতে আপনি যে আজকে ভিডিও দিছিলেন একটা, আপনার 1200 থেকে আপনার 3000-এর ভিতরে মেরিট লিস্ট থাকলে সিট পাওয়া যায়। তো অনেক সময় এমন হয় না যে অনেকে ভর্তি ক্যান্সেল করে দেয়, 2 থেকে 3 বার যখন মেরিট প্রকাশ হয় শেষের দিকে সিট পাওয়া যায়, এরকম হয় কি? ব্যাপারটা হইলো যে আমি যেটা দিছিলাম 1200 থেকে এমন কিছু বলিনি। আমি বলছিলাম যে ডি ইউনিটের জন্য সায়েন্স আর আর্টস এর হলো আপনার 1400, আর কমার্সের জন্য হলো 2500। এটা হলো সেফ জোন, একটু বলছিলাম। আর সিট ফাঁকা থাকার সাপেক্ষে আপনি আসলে অনেক দূর থেকে সাবজেক্ট পেতে পারেন। আর বির ক্ষেত্রে বলছিলাম যে যারা আসলে হিন্দু ধর্মের বা ইসলাম ধর্মের ডাবল আপনার মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ছিল, আর তারপর আপনার বৌদ্ধ বা খ্রিস্টান, তাদের জন্য আপনি 7 থেকে 8000 মেরিট থেকেও সাবজেক্ট পাবেন। কারণ ইসলাম শিক্ষা, আরবি, এই যে ব্যাপারগুলো আছে এগুলোতে 90% সাবজেক্ট ভিত্তিক কোটা আছে, এটা বলছিলাম। আর নর্মাল বিউনিটিতে যারা ভর্তি পরীক্ষা দিবেন তাদের সেফ জোন হলো 2500 পর্যন্ত আপনি থাকলে শিওর সাবজেক্ট পাবেন, এটা চিন্তা করতে হবে না। এটা বলছিলাম আর কি। নেক্সট কোশ্চেন। ভাইয়া মেমোরাইজিং পার্ট ছাড়া মেইন রুটিনের যে ক্লাসগুলো ইংলিশ, বাংলা আর জেনারেল নলেজ, এগুলো এক্সাম কবে? এটা তো রুটিন পাইনি আমি। বলছিলাম 5টা ক্লাস হবে, 5টা ক্লাসের পর এক্সাম হবে, মানে 5টা করে ক্লাস হবে, 5টা ক্লাসের পর এক্সাম হবে, এটা বলছিলাম। ওকে, আমি আবার আপনাকে দেখাই দিই। রুটিনে তো উল্লেখ নাই, কারণ 5টা ক্লাস কবে কমপ্লিট হবে এটা কি আমরা জানি বলেন? যেমন ধরেন 20 তারিখ থেকে যদি ক্লাস শুরু হয়, 23 তারিখের মধ্যে 5টা ক্লাস কমপ্লিট, তখন আমরা নোটের শুরুতে জানাই দিব। এটা তো আগে থেকে ডেট দেওয়া সম্ভব না।
কারণ যে কোনো কিছু হইতে পারে, ধরেন কারো কোনো দুর্ঘটনা হয়ে গেল, ওই দিন ক্লাসটা অফ থাকলো, তখন তো রুটিন আর ম্যাচ করা যাবে না, তাই না? এই জন্য এটা আমরা নোটিশ গ্রুপে জানিয়ে দিব। 5টা ক্লাস হওয়া মাত্র আপনি নিজেও দেখবেন 5টা ক্লাস শেষ, আপনার এক্সামও চলবে, এই আর কি। ভাইয়া 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 বলো। ভাইয়া দেশে যদি এ মাইনাস থাকে তাহলে কি জাহাঙ্গীরনগর বিউনিটে এক্সাম দেওয়া যায় না? এবার তো বলছে এ মাইনাস থাকলে এক্সাম দেওয়া যাবে, বাট পূর্ণাঙ্গ সার্কুলার এখনো পাইনি, আভাস একটা পাইছি। পূর্ণাঙ্গ সার্কুলার যদি যখন পাবো তখন আমরা জানিয়ে দিব। আপাতত তো কিছু বলতে পারতেছি না, তবে এবার বলছে এ মাইনাস থাকলে দিতে পরীক্ষা দিতে পারবেন, একটু আর কি শুনছি। ভাইয়া জিকে বইটার জন্য মানে যত আর্লি পারা যায় তত আর্লি একটু দিলে ভালো হয় না? আর হার্ড কপিটা আমরা কিভাবে নিতে পারি আপনার থেকে? আপনাদের ব্যাচে যা পড়ানো হয়েছে না, ওইটাই আসলে জিকে বই। ওটাই বই আকারে আপনাদের পাবলিশ করা হচ্ছে। সো ব্যাচের জিনিসগুলো আপনি ভালো করে পড়েন, আর বই আমরা যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করতেছি। দেখা যাবে এই মাসটা লেগে যাবে, আমাদের আর কিছু কাজ বাকি আছে, এই আর কি। ভাইয়া বলেন। ভাইয়া জেইউতে তো হচ্ছে জিকে এর জন্য মানে জেইউ আলাদা কিছু কোশ্চেন করে, তো ওগুলো কি পড়ানো হবে? অবশ্যই, এটাকে বলে সাবজেক্টিভ জিকে। এটা জাবিসি তে কোশ্চেন করে, এটাকে সাবজেক্টিভ জিকে বলা হয়, বা বিষয় ভিত্তিক জিকে। জিকে থাকে হলো 50 মার্কের উপর, ওটাও আপনার কমপ্লিট করানো হবে, যেটাকে আমরা আসলে মৌলিক জিকে বলে ইনক্লুড করে থাকি। যেটা মৌলিক জিকে ওটাই সাবজেক্টিভ জিকে, অবশ্যই করানো হবে জাবির জন্য এটা। নেক্সট ভাইয়া বলছিলাম যে সেকেন্ড টাইমার যে ব্যাচে তো আপনি হচ্ছেন প্রবলেম সলভিং যে লাইভ ক্লাসগুলো করাইছিলেন, এগুলা কি এই ব্যাচে করাবেন? এখন আমরা এই ব্যাচে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভিং করাবো। প্রবলেম সলভিং ক্লাস করার মতো এত প্রেসার এই ব্যাচে নেওয়া সম্ভব না, আপনারা নিতেও পারবেন না। দিনে 2টা ক্লাস, একটা প্রবলেম সলভিং, 8 ঘন্টা যদি ক্লাসই করেন নিজে পড়বেন কখন? তো এখন শুধু কোশ্চেন ব্যাংক সলভ করানো হবে এই ব্যাচে আর। তা কোশ্চেন ব্যাংক ভাইয়া সব ব্যাচে দিয়ে দেওয়া হবে লিঙ্ক, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া মানে বি এবং সি ইউনিটে তো দেওয়া যায়, আর একটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করলে যে ই ইউনিটের একটা এক্সাম দেওয়া যায়। ই ইউনিটের জন্য কি জিকের আলাদা কোনো মানে দিক নির্দেশনা দেওয়া হবে কি? এটাই এনাফ, এখানে যা পড়ানো হচ্ছে জিকে কভার হয়ে যাবে, প্যানিক খেতে হবে না। জাহাঙ্গীরনগরের কথা বলতেছেন তো, হয়ে যাবে, সমস্যা নেই। ওকে নেক্সট। ভাইয়া ভাইয়া যদি জেইউতে 20 বি মিনিটের ইউনিট ক্লাস ভাই একজন ভাই, একজন। ভাইয়া জেইউতে বি ইউনিটে হচ্ছে কোটা বাদ দিয়ে কয়টা সিট থাকে? জাবি বি ইউনিটের ক্ষেত্রে আমি যতটুকু জানি, ছেলে মেয়ে সমান সমান সিট থাকে। ছেলেদের 200টার মতো, মেয়েদের 200টার মতো, একটা একটা এভারেজ ধারণা, বুঝছেন, এই আর কি। এই টোটাল 400-র মতো তাহলে সিট আছে। মোট হচ্ছে 400। হ্যাঁ, মোট 400-র মতো, সব মিলে 390 ভাইয়া বা something। এখানে তো যেহেতু সিট অনেক কম, মানে কম্পিটিশন তো অনেক বেশি থাকে, এখন মানে হচ্ছে চান্স পাওয়ার জন্য, ভালো সাবজেক্ট পাওয়ার জন্য মানে কিভাবে কি করব ভাইয়া, এটা একটু যদি গাইডলাইন দেন। আমাদের ব্যাচে যারা জাবিতে টপ করছে তাদের কাছ থেকে আমি নিজে কথা বলছি যে আপু আপনি তো আমার ব্যাচে ছিলেন, কিভাবে টপ করলেন? তো ওনার পরামর্শ ছিল যে ভাই আপনার যে রুটিনটা থাকতো, আপনি ক্লাস করানোর আগেই আমি মুখস্থ আইটেমের রুটিন আগেই পড়ে রাখতাম, মানে আপনি যা পড়াবেন এটা আমি আগে থেকে কমপ্লিট করে রাখতাম, তারপর আপনার ক্লাসগুলো করতাম। এবং আমি এগুলোর পাশাপাশি এই রুটিনটা কমপ্লিট করে এক্সট্রা প্রেশার নিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করতাম। ওই রাবি চবি বিসিএস যা বলছিলেন ব্যাখ্যাগুলো শেষ করে ফেলাইছিলাম, এই জন্য আমি টপ করতে পারছি। তো আপনি এইটা যদি ফলো করেন তাহলে আপনি ওই পজিশনে যাইতে পারবেন। এটা তাদের রিকোয়ারমেন্ট ছিল বা কন্ডিশন ছিল, তারা আমাকে এই কথাটাই বলছে। ভাইয়া আচ্ছা নেক্সট। আমি আপনাকে হচ্ছে ইনবক্সে মেসেজ দিতেছিলাম, বাট আপনি মেবি বিজি অনেক বেশি, এটা তো জানি আমি। তো আর কি যেটা বলতে চাইছিলাম যে আমার একটা ফ্রেন্ড আছে, ও হচ্ছে আপনার ওর ফ্যামিলি মেম্বার আর কি সাস্টে টিচার। তো উনি হচ্ছে বলছেন যে সাস্টে নাকি এবার ওনাদের ইচ্ছা মতো মানে কোয়েশন খুবই হার্ড করবে, ওদের সব টিচারের নাকি ইচ্ছা কোয়েশন খুবই হার্ড করবে, আর হচ্ছে কোয়েশন প্যাটার্ন পুরাই চেঞ্জ করে ফেলবে। ওরা নাকি যাবতীয় কয়েক বছর ধরে ওদের মানে পছন্দ মতো কোনো স্টুডেন্ট পাইতেছে না, এই জন্য এটা করবে। তো এটা আর কি আপনাকে জানাইতে চাইছিলাম। আর হচ্ছে সাস্টের জন্য প্রিপারেশনটা আসলে কিভাবে নিব এটা তো বললেন একটু আগে, তারপর হচ্ছে এই বিষয়টা আপনাকে জানাইলাম। ওকে, এটা আমি নিজেও চিন্তা করতেছিলাম, ওনারা একটা ক্ষোভের মধ্যে ছিল। আমরা সাস্ট কিন্তু অনেক নাম আছে, অনেক অনেক নামি একটা ভার্সিটি, শাহজালাল মানে খুবই নাম করা একটা ভার্সিটি ছিল, কুচ্ছের মধ্যে টেনে নাই। জগন্নাথ প্রতিবারই বের হতে চায়, সাস্ট প্রতিবারই বের হতে চায়, বের হতে পারে না। এবার যখন বেরিয়েছে মনের একটা ক্ষোভ আছে, হ্যাঁ, যে এবার আমরা মনের মতো কোশ্চেন করবো। সাস্টের বিগত কোশ্চেনও যদি দেখেন অনেক হার্ড করে তারা, সো এটা খুবই স্বাভাবিক, কোনো প্যাটার্ন মানবে না। এই জন্য আপনার সব করতে হবে, আপনি কোনো প্যাটার্ন ফলো করতে পারবেন না সাস্টের জন্য। এই আমরা রিস্ক টিক্স না নিয়ে সব ভার্সিটির জন্য ফাউন্ডেশন পার্ট রাখছি,
যাতে করে কোনো রকম সমস্যা না হয়, এই আর কি। জাহাঙ্গীরনগরে আপনার আলাদা পাশের কোনো রিকোয়ারমেন্ট নাই, আলাদা পাস করতে হয় না। নেক্সট কোশ্চেন। ভাইয়া সাস্টে যদি কোশ্চেন অনেক কঠিন হয় তাহলে হচ্ছে কাটমার্কও তো কম হওয়ার কথা। ফার্স্টে আপনার এক্সাম 70 এর মধ্যে হয়তো কাটমার্ক 33 34 এরকম হয়, 70 এর মধ্যে 33 বা 34, হাফ করতে পারলে চান্স পেয়ে যাবেন, হাফ, বেশি লাগে না, হাফ। আচ্ছা অনেকগুলো কোশ্চেন আছে, আমি একটু রেসপন্স করে দাঁড়ান, তারপরে আপনাদের কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন আছে ভাইয়া। আর সেকেন্ড টাইমে ট্রান্সফার পসিবিলিটি কেমন, এনটিকিউ কোটা সিস্টেমটা কেমন, নন ট্রাভেল কোটা যেটা আর কি। আর সেকেন্ড টাইমদের অনেক, আচ্ছা এনটিকিউ কোটার কয়টা সিট, দেখেন এনটিকিউ কোটার সিট কম হইলেও কত আমি ঠিক পারফেক্টলি জানি না, বাট অ্যাপ্লিকেন্টস অনেক কম, বুঝছেন। আপনি ধরেন কেউ যদি 60 মার্কে চান্স পায় 100 এর মধ্যে 60-এ, আপনি 55-তে চান্স পাবেন, 5 মার্ক এখানে সেভ পাবেন, এটা একটা ব্যাপার। নেক্সট কোশ্চেন ভাইয়া, আমার টার্গেট শুধু ছবি, এসএসসি বোর্ড রাজশাহী, আমার কোনো কোটা নাই ছবিতে চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, কিভাবে ল সাবজেক্ট পাবো? লর জন্য ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে, আর লর জন্য রিকোয়ারমেন্ট হলো ইংলিশে এসএসসি এসএসসি দুটোতে মিনিমাম A- এবং আপনার এসএসসি এসএসসি দুটোতে মিনিমাম আপনার 4.00 থাকতে হবে, টোটাল 8.50 থাকতে হবে। এই রিকোয়ারমেন্ট যদি ফিল আপ করতে পারেন এবং আপনি যদি টপ 65-র মধ্যে থাকতে পারেন তাহলে ল পাবেন। এবং আপনি যদি অগ্রিম কিছু টার্গেট করে থাকেন, আমাদের রুটিন আপনি নিজে অগ্রিম ভাবে কমপ্লিট করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, এটা আপনার জন্য পরামর্শ ছিল। আচ্ছা জিকে আগে পড়া হয়নি, এখন অপশনাল ইকোনমিক্স পড়লে কি কোনো সমস্যা হবে না? আপনি যদি শুধু চট্টগ্রাম ডিতে ভর্তি পরীক্ষা দেন, জিকের পরিবর্তে ইকোনমিক্স দেখাচ্ছেন, আর যদি চট্টগ্রাম বিতেও ভর্তি পরীক্ষা দেন, ওখানে তো আপনার জিকে লাগতেইছে, ডাবল প্রেশার হয়ে যাচ্ছে না? তো আপনি ডিসিশন নেন যে আপনি শুধু ডিতে পরীক্ষা দিবেন নাকি বিতেও পরীক্ষা দিবেন। সো ডিপেন্ডস অন ইওর ডিসিশন, আপনি কি চান আপনার উপর ডিপেন্ড করবে। কোন ইউনিভার্সিটি পার্ট মেমোরাইজিং পার্ট থেকে বেশি কোশ্চিন আসে? এবার আপু কোনো প্যাটার্ন বলা যাবে না, কারণ হলো যে আগে তো আমরা জানতাম জাবিতে বেশি আসে, চবিতে বেশি আসে, রাবিতে কম আসে, গুচ্ছতে কম আসে, বাট এখন তো এগুলো বলা যাবে না, এখন তো সব চেঞ্জ হয়ে যাবে, তাই সব পড়তে হবে, আপনি এরকম কোনো অ্যাজাম্পশন নিয়ে পড়তে পারবেন না। গতবারের স্টুডেন্ট যারা ছিল ওদের আমরা চিল্লায় চিল্লায় বলছিলাম ভাই চট্টগ্রামে কিন্তু মুখস্থ আইটেম বেশি আসে, বাট এবার আমরা বলতে পারতেছি না, এবার কোনো উপায় আমাদের হাতে আসলে নাই। আচ্ছা টার্গেট শুধু ছবি, এটা আমি কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। তারপর রাবির জন্য কোন কোশ্চেন ব্যাংক বেস্ট? রাবির জন্য বিসিএস কোশ্চেন ব্যাংক, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক আর ঢাবি কোশ্চেন ব্যাংক, এই সিরিয়ালি 4টা পড়তে হয়, ঠিক আছে? প্রথমে বিসিএস, তারপর রাবি, তারপর ছবি, তারপর ঢাবি। একটু মিউট করে দেন যাদের আনমিউট আছে, প্লিজ, সুবিধা হয় আর কি। আচ্ছা কালকে কি ক্লাস অফ থাকবে? জি কাল ক্লাস অফ থাকবে, কারণ আপনাদের এগুলো গুছাই নেওয়ার জন্য একদিন মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য টাইম দেওয়া হবে, তাই আর কি অফ থাকবে। ওকে জিএসটি তে আচ্ছা কোন এক্সাম? জিএসটি তো ডেট দেয়নি, ডেট দিলে জানাই দিব। সিইউতে বিভাগ পরিবর্তন কেমনে হবে? ছবিতে বি বি1 ডি1 4টা ইউনিটের বিভাগ পরিবর্তন করা যায়। বিতে ভাষাভিত্তিক সাবজেক্ট, বি1 এ নৃত্যকলা, চারুকলা, সঙ্গীত এইগুলো, ডিতে টপ সাবজেক্ট, আর ডি1 এ হলো ফিজিক্যাল এডুকেশন ইউনিট। ওকে ওকে ফাইন। ক্লাস কতদিন পর্যন্ত চলবে? অ্যান্সার দিছে। জিকে বই কবে হাতে পাবো? গণিত উত্তর না দিলে কি সমস্যা? অবশ্যই সমস্যা, গণিত না দিলে হবে 10 মার্ক, অবশ্যই এটা বড় সমস্যা। আচ্ছা দাঁড়ান আমি এগুলো কোশ্চেন সলভ করে শেষ করে নিই, তারপর আপনাদের কোশ্চেন অ্যান্সার দিচ্ছি, যেখানে অনেকগুলো কোশ্চেন জমে গেছে। আচ্ছা একজন তো লিখে বলছে ভাই আপনি কোশ্চেন অ্যান্সার দিচ্ছেন না কেন? দিচ্ছি, আপনার কোশ্চেন হয়তো অনেক উপরে চলে গেছে, সেই জন্য আর কি অ্যান্সার দেওয়া যাচ্ছে না। আচ্ছা জাহাঙ্গীরনগর বিসি ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করবে কি কি সাবজেক্ট থাকবে, মানে চান্স পাওয়ার পর কি কি সাবজেক্ট পাবে এটা বলতে চাচ্ছেন? নাকি কি কি সাবজেক্টে ভর্তি পরীক্ষা দিতে হবে? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, আইকিউ, এটাতে বিতে ভর্তি পরীক্ষা দিতে হবে, আর সিতে হইলো বাংলা, ইংলিশ, জিকে, সাবজেক্ট জিকে, এটাতে ভর্তি পরীক্ষা দিতে হবে। আর সাবজেক্ট পাবে হলো বিতে আসে টপ সাবজেক্ট, আর সিতে আসে হলো আপনার নর্মাল যে ভাষাভিত্তিক সাবজেক্ট গুলো সেগুলো আর কি। আর এবার ল ইউনিট জাহাঙ্গীরনগর আলাদা করবে, করে এফ ইউনিট বানিয়ে দিবে, বিজনেস বিজনেস এরকম কিছু হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু লর জন্য আলাদা ইউনিট হবে, জি এবার আলাদা ইউনিট হবে। জিএসটির জন্য মৌলিক জিকে করাবেন? অবশ্যই জিএসটির জন্য মৌলিক জিকে করানো হবে। আপনাদের বলছি না জিএসটি কোর্স ফ্রি, তো আগে এটা শেষ করি, তারপর জিএসটির জন্য যা লাগে সেটা করানো হবে, কোনো সমস্যা নাই। ওকে নেক্সট কোশ্চেন যেটা ছিল, জিএসটি কুমিল্লা ইউনিভার্সিটি বের হয়ে গেছে, কুমিল্লার জন্য কি এক্সট্রা প্রিপারেশন নিতে হবে? কোশ্চেন প্যাটার্ন জানা নেই, এবার আপনার কোনো কোশ্চেন প্যাটার্ন জানার দরকারও নেই, আপনি ফাউন্ডেশন পার্ট সব শেষ করবেন, যে থেকে যা করে করুক, অ্যাডমিশনে যা লাগবে সব শেষ, এখন যে যেই কোশ্চেন করে করুক, কারণ 20টা ভার্সিটির কোশ্চেন প্যাটার্ন জানা হয় অনেক টাফ, তো সবই পড়তে হবে ঘুরে ফিরে, তো এটার আসলে কোনো বিকল্প নাই বললেই চলে। ডিতে তো সাম্প্রতিক যেখানে বেশি কোশ্চেন আসে, এটা কিভাবে প্রিপারেশন নিব? আপনার পরীক্ষার 10 দিন আগে একটা সাম্প্রতিক ক্লাস নেওয়া হবে, 10টা বই থেকে মিক্স করে আমরা একটা পিডিএফ বানাবো, যা কমন আসে ওর মধ্যে থেকেই আসবে। সো আপাতত প্রিপারেশনের দরকার নেই, আপনি এখন বেসিক বা ফাউন্ডেশন পার্টটা করেন, ঠিক আছে? সাম্প্রতিক যে এবার আসবেই তার কোনো বিশ্বাস কিন্তু এবার নাই। ওকে আর ইউর ল রিকোয়ারমেন্ট কত? রাবি লর তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই, আপনার শুধু টপ 50-এর মধ্যে থাকতে হবে, তাহলেই হয়ে যায়। ওরা সাবজেক্ট ভিত্তিক কোনো কন্ডিশন আসলে দেয় নাই, এমন কোনো কিছু আমি আসলে দেখি নাই। ওকে মোটামুটি সব কোশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ।
জাহাঙ্গীরনগর বিসি পরীক্ষাতে কি সাবজেক্ট থাকবে বাংলা ইংলিশ জিকে বাদে? বললাম তো, বিতে থাকবে বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ, আর সিতে থাকবে হলো বাংলা ইংলিশ জিকের পাশে সাবজেক্টিভ জিকে, এটা আর কি থাকবে। 20 তারিখ টপিক গুলা কোথায় পাবো? আপনাকে যখন ব্যাচে অ্যাড করা হয়েছে আপনাকে একটা রুটিন দেওয়া হয়েছে, তাই না? আপনার ব্যাচের রুটিন লিংকে ক্লিক করেন, রুটিনটা ওপেন করে দেখেন টপিক গুলো দিয়ে দেওয়া আছে। ওকে, আচ্ছা, জাবির এফ ইউনিট, তবে ইউনিটে কি গণিত দেখানো হয়? ইকোনমিক্স আপনি দেখাইতে পারবেন, জিকে অথবা ম্যাথ দেখাইতে পারবেন। ম্যাথ বলতে কিন্তু এখানে আপনি হায়ার ম্যাথ বলতেছি, ঠিক আছে? এসএসসি এসএসসি তে যে হায়ার ম্যাথটা ছিল ওই হায়ার ম্যাথের কথা বলা হচ্ছে, নরমাল কোনো ম্যাথ না। ফ্রিতে কি সাম্প্রতিক জিকে বেশি আসে? আগে আসতো, বাট এবার কি হবে এবার আমরা জানি না। রাবি মানবিক থেকে কোন কোন ইউনিটে এক্সাম দেওয়া যাবে? ইউনিট পাবেন, বি ইউনিট পাবেন, সি ইউনিট পাবেন, 3 ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। বাংলা ইংলিশ জিকে এই 3টা হলো কোশ্চেন প্যাটার্ন। আর বির জন্য, রাবি বির জন্য যেটাকে আইবি ইউনিট আমরা বলি, বাংলা ইংলিশ জিকে ম্যাথ আর আইসিটি, এই 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে হয়। এটা হলো আপনার কোশ্চেন প্যাটার্ন আর কি। ওকে, অ্যাকাউন্টিং ইকোনমিক্স সাবজেক্ট পেতে ছবি কোন গণিত দেখাতে হবে না। অ্যাকাউন্টিং ইকোনমিক্স এগুলোর জন্য আপনার জিকে দেখালেও হবে, গণিত দেখানোর কোনো দরকার নাই, এটা কোনো প্যারা না, ঠিক আছে? তবে আপনার এইচএসসি তে অবশ্যই ইকোনমিক্স থাকতে হবে, আসসালামু আলাইকুম ভাই। আর থাকতে হবে। আমি অ্যানসার দিই, তারপর আপনাদের কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে? আপনি যদি অ্যাকাউন্টিং পাইতে চান এটা কিন্তু আপনার সির মধ্যে, 24 এর মধ্যে, আর ইকোনমিক্স পাইতে চাইলে 24 এর মধ্যে। এবং আপনার যদি এইচএসসি তে ইকোনমিক্স না থাকে তাহলে কিন্তু আপনি ইকোনমিক্স পাবেন না কখনোই। আপনি এখানে ইকোনমিক্স দেখান না দেখান এটা ম্যাটার না, এইচএসসি তে ইকোনমিক্স থাকতে হবে, এটা হলো ওনাদের কাছে সবচেয়ে বড় ম্যাটার। তারপর রাবিতে কি আলাদা আলাদা পাস করতে হয় না? কখনোই রাবিতে আলাদা আলাদা পাস করতে হয় না। ওকে, মোটামুটি আমাদের যা যা কোশ্চেন ছিল। আচ্ছা, সেকেন্ড টাইমারদের জন্য কিছু বলেন। সেকেন্ড টাইমারদের জন্য পরামর্শ হইলো আপনি এই রুটিনটা সবার জন্য সেম ভাই পরামর্শ, এই রুটিনটা আপনি সবার আগে কমপ্লিট করেন, ঠিক আছে? ভাইয়া তারপর কথা বলতে পারি? জি বলেন। ভাই ফার্স্ট টাইমার এই অল্প সময়ের মধ্যে মাস্টার মেমোরাইজিং পার্ট কি মুখস্থ করে রাখা সম্ভব? কেন সম্ভব না বলেন? আমি যে রুটিন দিছি এটা তো পার করতে হবে, একটু যদি করতে না পারেন তাহলে তো সমস্যা। দেখেন এটা ভাই অ্যাডমিশন, এটা মনে থাকে না তো। মনে না থাকার কি কোনো সলিউশন আছে বলেন? বারবার পড়তে হবে, এটা তো কোনো সলিউশন নাই। কি সলিউশন নেবেন? এটাই যেমন দেখেন, এদিকে তাকান, আপনাকে দিনে 50টা করে ভোকাব পড়তে বলছি। এখন 50টা ভোকাব যদি দিনে 50 মনে না রাখেন তাহলে কি হবে আপনি বলেন? দেখেন আপনার কম্পিটিশন কিন্তু এখানে ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার সবাই, এটা কিন্তু কম্পিটিশন, রাইট? তো মিস হয়ে যাবে না, তো পড়তে হবে। তো কিভাবে একটানা 16 ঘন্টা পড়তে হয় আমার ভিডিও গুলো আছে, কিভাবে এগুলো মনে রাখতে হয় ভিডিও গুলো আছে। এই জন্য কালকে আপনাদের অফ দিব, এবং ওই ভিডিও গুলো দেখে নিলে আপনার মনে করেন মনের সব কোশ্চেন ক্লিয়ার হয়ে যাবে, আপনি তখন নিজে পারবেন। সবগুলো ট্যাক্স আছে, তো ট্যাক্স ফলো করে আর কি সামনের দিকে চলতে হয়, এই আর কি ব্যাপার। ওকে, ক্লাস 20 তারিখ থেকে শুরু হলে, ভাইয়া হ্যাঁ এক্সাম 20 তারিখে থাকবে, 20 তারিখ থেকে শুরু। মেমোরাইজিং পার্ট তো হ্যাঁ বলেন প্লিজ। মেমোরাইজিং পার্টটা তো আগেই কমপ্লিট করছিলাম। এখন হচ্ছে ভাইয়া মানে আমাদের তো এখন আর 50টা বা 100টা করে পড়া লাগে না। এখন ভাই কতগুলো করে পড়লে মানে আর কি ডেইলি কতগুলো মানে অন্য পড়ার পাশাপাশি আর কি কতগুলো পড়তে পারি আর কি? দেখেন আপনার যে জিনিসটা কঠিন লাগবে, ভোরবেলা ঘুম থেকে উঠবেন, উঠে ওই জিনিসে বেশি টাইম দিবেন। আপনি যত বেশি পড়তে, কোনো কতগুলা নাই, অ্যাডমিশন পিরিয়ড মানে 8 ঘন্টা ঘুম, নামাজ, খাওয়া দাওয়া, গোসল বাদে যা টাইম থাকবে সবসময় পড়তে হবে। কোনো কতগুলা নাই, যত আগে পড়তে পারবেন, যত বেশি রিভিশন দিবেন তত ভালো মেরিট আসবে। আর না হলে আপনার কম্পিটিটিভ যারা আছে তারা আপনাকে আগে টপকায় যাবে। এটা থিওরি, এই থিওরিতে সবকিছু আসলে চলে। ক্লাস ডিউরেশন 2.5 ঘন্টা প্লাস হবে, প্রতিটা ক্লাস 2.5 ঘন্টার মতো হবে, এটা খুবই স্বাভাবিক। আর ভাইয়া জিকে যে বইটা আসবে ওইটার কি পিডিএফ দিয়ে দিবেন আমাদের? হ্যাঁ অবশ্যই আপনাদের পিডিএফ দিতে হবে, কোনো সমস্যা নেই। একজন বলছে ভাই ক্লাস যে 20 তারিখ থেকে হবে, এক্সামও কি ওই দিন হবে? দেখেন মুখস্থ আইটেমের সাথে আমাদের ক্লাসের কোনো সম্পর্ক নেই। ওকে, মুখস্থ আইটেম তার নিজ গতিতে চলতে থাকবে, রুটিন অনুযায়ী নিজ গতিতে চলবে। ওকে, আমাদের সবগুলো কোশ্চেন অলরেডি মেক করাই আছে, সাথে সাথে আপনাদের দিয়ে দেওয়া হবে। আর ক্লাস রুটিন যেটা, সেটা যখন 5টা ক্লাস হবে সেটা তো আলাদা এক্সাম হবে, এই আর কি, এইভাবে চলবে। ওকে, নেক্সট। ভাইয়া আমরা কি কি মুখস্থ করব? এই যে রুটিন এখানে আপু যা যা দেওয়া আছে দেখেন, ভোক্যাব আছে, সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, গ্রুপ ভার্ব, প্রিপজিশন, তারপরে আপনার প্রিপজিশন, অ্যানালজি, ইডিয়ম এন্ড ফ্রেজ, এই 7টা জিনিস মুখস্থ করতে হয়। আইটেমগুলো এখানে লিখে দেওয়া আছে। হ্যাঁ বলেন। আইটেমগুলো কোত্থেকে পড়বো এগুলো? আচ্ছা আমরা এগুলো বই দিয়ে দিছি, দেখেন ইংলিশের জন্য আপনার মাস্টার গ্রামার এই যে, আর বাংলার জন্য এটিএম, এই বই থেকে পড়বেন। এখন ভাই আমার কাছে তো বই নাই, সমস্যা নাই, বললাম নোটের গ্রুপ আছে, সেখানে আপনাদের পিডিএফ গুলো দেওয়া আছে। দেখবেন যে টেলিগ্রামে একটা গ্রুপে লিংক দেওয়া আছে, ওখানে সব পিডিএফ দেওয়া আছে, ওখান থেকে আপনি এগুলোর অ্যাক্সেস পেয়ে যাবেন। নেক্সট। ভাইয়া প্রাথমিকের এই অঙ্ক যেটা বললো ওখানে কি জ্যামিতি, পাটিগণিত, বীজগণিত সবই লাগবে? নির্ধারিত কিছু কনসেপ্ট লাগে, তবে আপনার
ট্রাইগোনোমেট্রি, তারপর এখানে আপনার অ্যারিথমেটিক, অ্যালজেব্রা, তিনটাই আসলে প্রয়োজন হয়। তিনটার কোন কোন কনসেপ্ট প্রয়োজন হয় সেগুলো আমরা রুটিন দিয়ে আপনাকে কভার করাই দিই। সবগুলো থেকে তো আসে না, নির্দিষ্ট কিছু কনসেপ্ট থেকে ঘুরে ঘুরে আসে আর কি। আচ্ছা ভাই, ওখানে জিকে জিকে করলে হবে নাকি আলাদা করে জিকে করতে হবে? আপু আমরা যা পড়াবো, যা পিডিএফ দিব, আপনি যদি একদম কমপ্লিট করতে পারেন, মাছ মরে না, এটাই কমপ্লিট করা যায় না, বুঝছেন? একদম বলেই হয়ে যাবে, বাইরে কিছু আপনার দরকার নাই। ঠিক আছে, ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। বলেন। ভাইয়া জেইউর যে ল ইউনিট, ওটা তো আলাদা হবে বললেন, তো ওটার জন্য কোন কোন সাবজেক্টের প্রিপারেশন নিব? মানে ম্যাথে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, আইকিউ, ওই পাঁচটাই থাকবে। বি যা ছিল না, মানে ভাই জি ভাইয়া সেম থাকবে। ভাইয়া ফার্স্টে আরেকবার, জিপিএ আরেকবার। এসএসসি এবং এইচএসসি যে লাগবে না, সেটা কি কিছু বলতে? না, এমন কিছু বলেনি আপু, এখনো বলেনি। জাস্ট ডিক্লার দিয়েছে 2 তারিখে পরীক্ষা হবে। জিপিএ বা কোনো কথা তারা এখন আসলে বলেনি, এটা বলেন। নেক্সট কোশ্চেন ভাইয়া আমাদের বলা হয়েছে যে আনমিউট করে রাখবেন না, মিউট করে দিবেন, অনেক নয়েজ আসতেছিল। এখন একটু আনমিউট করে বলেন, তাহলে ভালো হবে। এখন একটু আনমিউট করে বলেন। ভাইয়া আমি হচ্ছে দেখছিলাম যে চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটে হচ্ছে বায়োলজি ফ্যাকাল্টি দুটো সাবজেক্ট আছে, সাইকোলজি এন্ড জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট। এটা কি শুধু আর্টস বা কমার্সের জন্য বরাদ্দ, নাকি সায়েন্সও এটাকে করতে পারবে? না, এটা সায়েন্স হবে না, এটা আর্টস এর জন্য বরাদ্দ থাকে, আর্টস আর কমার্সের জন্য। সায়েন্সের এখানে আসলে কোনো বরাদ্দ থাকে না, এই আর কি। ওকে, নেক্সট। আচ্ছা ভাইয়া, অ্যানালজি এবং ইডিয়ম ফ্রেজ গুলা দেখলাম যে মানে রুটিন অনুযায়ী আপনার ফেব্রুয়ারির 10-এর পরে পড়ে যেতেছে, তাহলে যে ওর আগে এগুলোর উপরে কি কোনো এক্সাম হবে না? হ্যাঁ, আমরা মডেল টেস্ট রুটিন অলরেডি দিয়ে দিব। মডেল টেস্ট এর মাঝে আপনাদের দিয়ে দিব, অবশ্যই এক্সাম হবে। হ্যাঁ, এগুলো মডেল টেস্ট দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। তো আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে সিলেবাস অনুযায়ী যদি পড়ি, তাহলে তো দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি 10-এর পরে গিয়ে আমার অ্যানালজি এবং ইডিয়ম ফ্রেজ ধরতে হইতাছে। সো এই ব্যাপারটা কিভাবে সলভ করব? কি নিজেই পড়তে হবে? আপনার যদি ফেব্রুয়ারি দেখেন, ফেব্রুয়ারি 9-এর মধ্যে অ্যানালজি কমপ্লিট, ওকে। আর ইডিয়ম এন্ড ফ্রেজ যে ব্যাপারটা আছে, এটা আপনার 14 তারিখ পর্যন্ত যাচ্ছে। আপনার পরীক্ষা হবে 22 তারিখের দিকে, কাইন্ড অফ। আর ইডিয়ম এন্ড ফ্রেজ যে ব্যাপারটা আছে, এটা হুবহু না, এটা কোশ্চেন ব্যাংক থেকে যেহেতু কমন পড়ে, রাবি চলবে বিসিএস থেকেই। সো এই 9 তারিখ পর্যন্ত যদি আপনি অ্যাকচুয়ালি ফলো করেন না, তাহলে মনে করেন আপনার সিলেবাস কমপ্লিট। বাকি যেগুলো আছে এগুলো লেস ইম্পর্টেন্ট, খুব একটা ইম্পর্টেন্ট না। সো আপনার 10 তারিখের মধ্যে সিলেবাস এখানে শেষ হয়ে যাবে, এই আর কি। ভাইয়া জাবিতে তো হচ্ছে মানে ইংলিশ ফার্স্ট পার্ট থেকে তেমন একটা মানে প্রশ্ন আসে না, এইবার কি আসতে পারে? এখন এইবারের প্রেডিকশন আপনি কেউ দিতে পারবে না, এই জন্য আমাদের সব করতে হবে। কোনো প্রেডিকশন নাই, রিস্ক তো আমরা নিতে পারবো না, তাই না? সরকার তো চেঞ্জ হয়ে গেছে, তো সরকার চেঞ্জ না হয় হয়তো ভালো ছিল, এখন অনেকে মনে মনে বলতেছে। উপায় নাই, আমাদের সব করতে হবে, কোনো প্রেডিকশন নাই, সব করতে হবে, শেষ, এই আর কি ব্যাপার। ভাইয়া ফার্স্ট পার্টের পুরো বইটাই পড়বো? না না, পুরো বইটা বলতে কবিতা সব পড়বেন, আর প্যাসেজ যেগুলো আছে সেগুলো শুধু শর্ট সিলেবাসের পড়বেন। এটাকে আমি বলতেছি যে সব পড়তে হবে, মানে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, সব আইটেম পড়তে হবে, এটা আর কি বুঝাইছি। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা ভাইয়া, জিও এর ল যদি আলাদা ইউনিট হয়, তাহলে ওইখানে কি ইংলিশের জন্য কি আলাদা মানে এ বা এ মাইনাস এরকম কোনো রিকোয়ারমেন্ট আছে? এখনো তো সার্কুলার দেয়নি, তো সার্কুলার না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না, ওয়েট করতে হবে। সার্কুলার দিলে আমরা সবার আগে আপনার গ্রুপে জানিয়ে দিব, সমস্যা নেই, এটা আমাদের উপর ছেড়ে দেন, দিলে আমরা জানিয়ে দিব। আচ্ছা আবির ভাইয়া, রাকিব ভাইয়া যে আমাদের 70 পেজের যে র ফাইলটা দিয়েছে জিকের, আপনি যে বইটা দিবেন ওই বইতে শুধু এক্সট্রা করে মডেল টেস্ট থাকবে, তাই না? এক্স্যাক্টলি, এক্সট্রা করে মডেল টেস্ট আর থাকবে, এই কনফিডেন্স কোশ্চেন থাকবে, আর এই যে টপিকগুলো আছে এগুলা হচ্ছে পড়ে আমি যদি খন্দকার জিকে থেকে প্র্যাকটিস করি এমসিকিউ গুলা, আর যে মডেল টেস্ট আসবে ওগুলো থেকে প্র্যাকটিস করি, এটাই তো মাস্ট মনে না? এর বাইরে তো কিছু পড়া লাগছে না, যে 70 পেজের সাজেশনটা আছে। একটু কমপ্লিট করেন, এনাফ। এটাই তো কমপ্লিট করা যায় না, এত কিছু আছে 70 পেজের মধ্যে, মানে প্রচুর জান বের হয়ে যাবে। না সেটাই আমি বলছিলাম যে জাস্ট এটাই পড়ি আর খন্দকার জিকে আর মডেল টেস্ট থেকে জাস্ট প্র্যাকটিস করি, তাহলেই তো এনাফ। হ্যাঁ, এনাফ। ছবির জন্য কিভাবে বলে সিট নিশ্চিত করতে পারবো আপু, আমরা যে রুটিনটা এটা ফলো করেন, এনাফ। এর বেশি কিছু লাগবে না, আপনি তো পেইড বেসে চলে আসেন, তাই না? ফ্রি ব্যাচের তো না, তো আমরা যা পড়াবো এটা পড়েন, পরীক্ষা দেন, ছবির জন্য এনাফ, মাছ মোর এনাফ, টাকা খাইতে হবে না। ওকে ভাইয়া তাহলে
আমাদের টোটালি কোন কোন বইগুলা নিতে হবে আর কি? আপনি যদি হার্ড কপি কিনতেই চান, মাস্টার গ্রামার, এটিএম, অভিযাত্রী, এই 3টা বই নিয়ে নেন, তাহলে আপনার জন্য ভালো হয়। আর কোশ্চেন ব্যাংকের মধ্যে চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক আর বিসিএস এর কোশ্চেন ব্যাংক। যদি হার্ড কপি নিতে চান, আমরা তো পিডিএফ দিবই, অনেকে পিডিএফ দেখে পড়তে পারে না, তো তাদের জন্য বলছি হার্ড কপি নিতে চাইলে আপনি এই বইগুলো হার্ড কপি নিয়ে নেন, এই আর কি। রাকিব ভাই যে বই পিডিএফ দিতে, এটা কি পিডিএফ ছাড়া কি বই পাওয়া যাবে? হ্যাঁ, এটা বই আকারে পাওয়া যাবে, এটা আজকে জানুয়ারি মাস থেকে বই আকারে আসবে, ওয়েট করতে হবে। পাওয়া যাবে আসুন আমরা জানিয়ে দিব। ভাইয়া এটিএম এটা তো বাংলা, আর অভিযাত্রী এটাও তো বাংলা, আর মাস্টার গ্রামার এটা তো ইংলিশ। তাহলে কি আমরা দুইটাই কি নিব? এটিএম বাংলাটাও নিব, অভিযাত্রী বাংলাটাও নিব? এটিএম হলো মুখস্থ আইটেম, আর অভিযাত্রী হলো গ্রামার এবং বাংলা পার্ট পার্ট আলাদা করছে। হ্যাঁ, বাংলাকে 3 ভাগে ভাগ করে 2 ভাগ এটাতে দিচ্ছে, 1 ভাগ ওটাতে দিয়ে দিচ্ছে, এই আর কি। আর কি বিসিএস কোশ্চেন ব্যাংক নিব? হ্যাঁ, বিসিএস প্রিলিমিনারি প্রফেশনাল কোশ্চেন ব্যাংক আর চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক, আন্তরিক যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা নিবে। আপনি ভাইয়া আমার কাছে আচ্ছা বল। ভাইয়া আপনি বই যেটা নিতে বললেন এটা তো পাইলাম না লিটারেচারে, এটা ছাড়া কি কোনো বই নেই সেটা ভালো? এক্সপেরিয়েন্সের ফার্স্ট পার্টের জন্য, আপু লিটারেচারের জন্য না। তো আপনার তো দরকার নাই, আমি তো আপনাদের পিডিএফ দিয়ে দিব, আপনি যা যতটুকু প্রয়োজন, পুরো বই লাগে না, লাগে মাত্র 20-30টা পেজ, মানে 50-60 পেজ থাকে, ওটা আমরা পিডিএফ দিয়ে দিব, আপনার প্যানিক খেতে হবে না। হ্যাঁ, আমাদের এটা ফলো করেন, মানে এক্সট্রা মানে আপনি যদি মানে কি বলবো অনেক বেশি কি বলে এটাকে নিজের মতো থেকে ক্লান্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ অনেক বেশি ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে, তাহলে আমরা যা দিচ্ছি এগুলোর এক্সট্রা আগে কমপ্লিট করে রাখেন, এর বাইরে কিছু পড়িয়েন না, এগুলো কমপ্লিট করার পর বাইরের জিনিসগুলো পড়িয়েন, তাহলে কিন্তু সমস্যা হবে। এটাই কিন্তু কমপ্লিট করা যায় না, 1 মাস পর কিন্তু রিপিটেশনে পড়ে যাবেন, আমাদের এক্সপিরিয়েন্স বলে এটা। একটু কমপ্লিট করে তারপর আপনি অন্য কোনো কিছু চিন্তা ভাবনা করেন, ভালো হবে। ভাইয়া এটিএম বইটা আগের আছে, এটা চলবে না নাকি নতুন নিতে হবে? আগেরটাও হবে, কোনো সমস্যা নাই, আগেরটাও হবে। আর গুচ্ছের জন্য রাবি, টবি, বিসিএস এই 3টা কোশ্চেন ব্যাংক করতে হয়, আর টবির জন্য বিসিএস থেকে জি, আপনি সবগুলাই পড়বেন, কোনোটা বাদ দিবেন না, কারণ বিসিএস থেকে কমন আসে আসলে পড়তে হবে, এই আর কি। ওকে, নেক্সট কোশ্চেন। ভাইয়া মানে মোটামুটি হচ্ছে পড়া কমপ্লিট হয়েছে, এখন কোশ্চেন ব্যাংক ধরলে তখন হচ্ছে আমার মনে হয় কি মানে মনে করতে অনেক কষ্ট হয়, এরকম মানে টাইম লাগতেছে এরকম, এখন কি মানে আবার রিভিশন দেব সবকিছু? আপনি উত্তর দেখে দেখে সলভ করবেন, প্রথমবার কোশ্চেন ব্যাংক উত্তর দেখে দেখে সলভ করবেন, আমি যে টেকনিকটা শিখাই দিছি রাইট, তারপর আমি ওখানে প্রসিডিউর শিখাই দিছি যে কেমনে কি করতে হবে না হবে, আমরা ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব ওই প্রসিডিউরটা, ওইটা ফলো করবেন, তাহলেই হয়ে যাবে। একজন বলছে ভাই জিএস এর জন্য এখন পড়া শুরু করবো নাকি টবির জন্য? আপু টবির প্রিপারেশন নেওয়া মানে জিএস 90% কমপ্লিট, শুধু বাকি থেকে মৌলিক জিকে শেষ, টবি 90% মানে জিএসটি কমপ্লিট, এই আর কি। ফোকাসের গাইড শিট পড়তেছি আর কোশ্চেন ব্যাংক পড়তেছি, করেন সমস্যা নাই, ফোকাসও মাচ মোর প্রমিনেন্ট একটা প্ল্যাটফর্ম, সো অবশ্যই এটা পড়লেও আপনার হয়ে যাবে, সমস্যা নেই। নেক্সট। বলেন। ভাইয়া আমার হলো ওই মাস্টার্স বই হলো 20 সালে, এটিএম হলো 20 সালে, আমার কি ওটা বললে এনাফ না? মানে আপু এটা অনেক আগে, এখন 24 সাল চলতেছে, তাহলে একটু নতুন নিয়ে নেন ভালো হবে, আমি ভাবছি 2-1 বছর আগে। এটিএম 20 কিন্তু অনেক পুরাতন, অনেক পুরাতন, নতুনটা নিলে ভালো হবে। হ্যাঁ, নতুনটা তাহলে নিয়েন, ভালো হবে আর ভাইয়া আমার তো আমি আসলে কথা বুঝতেছি না, অনেক অস্পষ্ট আপু, বুঝতেছি না, আপনি যদি একটু টেক্সটে বলতেন আমি হয়তো রেসপন্স করতাম। না বললাম যে এটিএম বইটা আমার কাছে লাস্ট এডিশনেরটা আছে, হ্যাঁ 2023 এর ব্যাচের জন্য যেটা ছিল। এনাফ, তাহলে ঠিক আছে, এনাফ, তাহলে আর চেঞ্জ করতে হবে না, এনাফ। ভাইয়া বিসিএস এর যে বাংলা হচ্ছে কোশ্চেন, ওগুলো তো একটু মানে লিটারেচার থেকে একটু ডিপ থেকে কোশ্চেন আসে, কিন্তু ভার্সিটিতে তো অত ডিপ থেকে আসে না, এখন কি ওগুলো হচ্ছে ভালো করেই পড়বো আর কি? হ্যাঁ পড়েন, কারণ ভার্সিটিতে আসে না এগুলো তো আমরা জানি, কিন্তু কথা হলো যে এত প্রেশার তো আমরা কখনো দেই নাই কাউকে, বাট এবার তো কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে গেলে কি করবেন, রিস্ক নেওয়া উচিত, তাই বলছি পড়েন, রিস্ক নিয়েন না, বাট ওইগুলো পরে আগে বেসিক জিনিস পড়েন যেগুলো আমরা দিচ্ছি, বুঝছেন, তারপর ওইগুলো চিন্তা ভাবনা আপনি করেন, তাহলে বেশি ভালো হবে আর কি। ভাইয়া বেসিক তো আগেই পড়ছি, আমি হচ্ছে সেকেন্ড টাইমার 1 ব্যাচে, এখন ভাইয়া মানে লিটারেচার থেকে অনেক কোশ্চেনই আসে বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে, বাংলা আর কি, এখন ওগুলো
ভাইয়া করবেন, কোনো কিন্তু ভার্সিটি বাকি দেখি যাবে না। নাই এত ডিপ থেকে কোশ্চেন আসছে। আমি জানি এগুলো থেকে আসে নাই, বাট এবার যদি আসে কি করবেন? আপনার তো বেসিক শেষ, তাই না? বসে থাকবেন না, তো এগুলো কমপ্লিট করে রাখেন। এখনো 2-3 মাস টাইম আছে, ভালো না বলেন? তো এই জন্য বলতেছি রিস্ক নিয়েন না। আসেনি এটা তো আমরাও জানি, আমরা তো পড়াচ্ছি, বাট এবার কি করবেন? করার তো কিছু নাই। তো এই জন্য বলতেছি এবার পড়েন আর কি, ভালো হবে। ভাইয়া ওগুলো হচ্ছে একটু সাইডে রেখে এখন সিইউ আর ইউ ওগুলো কমপ্লিট করলে ভালো হয় না, যেহেতু জাহাঙ্গীরনগরের পরীক্ষা তো আসছে পড়তেছে আর কি। আচ্ছা, এখন আপনার কোশ্চেন ব্যাংক যেটা সলভ আমরা যেটা দিছিলাম অলরেডি বিপিটন একবার শেষ করছি। আপনার ঢাবি শেষ করা হয়েছে, তারপর বিসিএস শেষ করা হয়েছে, বিউপি শেষ করা হয়েছে, রাইট? এখন আপনি রাবি আর টুবি কোশ্চেন ব্যাংক, বিসিএস কোশ্চেন ব্যাংক এই তিনটা শেষ করবেন। এর মধ্যে যা আছে কিছু বাদ দিয়েন না। আমার রেকমেন্ডেশন আপনি বাদ দিয়েন না। এখন আপনি নিজে যদি রিস্ক নিতে চান নিতে পারেন, কারণ আমরা অনেকদিন ধরে কাজ করতেছি। তো আমার রেকমেন্ডেশন বলে এগুলো বাদ দেওয়া যাবে না, এবার না বাদ দেওয়াই ভালো হবে আপনার জন্য। এটাই আর কি। এখন আপনি চিন্তা করেন যে আপনি কি ডিসিশন নেবেন। ভাইয়া অভিযাত্রীদের যে গ্রামারের যে র ফাইল গুলো আছে ওগুলো কি পড়তে হবে? জি, অবশ্যই পড়তে হবে। গ্রামারের র ফাইল কিভাবে পড়তে হবে আমরা যখন ক্লাস নিব, আর তখন আমরা আপনাকে ওখানে বলে দিব, সমস্যা নেই। বাট আপাতত একটু জানেন ওটা পড়তে হবে, এই আর কি। ওকে, নেক্সট। আচ্ছা, মোটামুটি ভাইয়া আমি অভিযাত্রীর লাস্ট এডিশনটা আছে, ওইটা পড়লে কি হবে নাকি নতুন কিনতে হবে? ওটাই হবে, আর নতুন কেনার দরকার নাই। লাস্ট এডিশন থাকলে এনাফ। কারো যদি 3-4 বছরের পুরাতন হয় তখন নতুন বলছি ভাই। 1 বছর আগে হলে কোনো সমস্যা নেই, এনাফ, মাছ মোর এনাফ, যথেষ্ট। হ্যালো ভাইয়া, হ্যাঁ আপু বলেন। আমার কয়েকটা কোশ্চেন ছিল। জি প্রথমটা বল। হচ্ছে ক্লিফ টফেল নিয়ে। প্রথমটা পিন পয়েন্ট এরর আর হচ্ছে প্যাসেজ গুলা, ওগুলা কি কমপ্লিট করানো হবে? জি, আপনাদের অবশ্যই কমপ্লিট করানো হবে। সবগুলো প্যাসেজ তো আমরা ধরে ধরে কখনোই করাবো না, বাট প্যাসেজ কিভাবে সলভ করতে হয় এটা আমরা আপনাকে শিখাই দিব। পিন পয়েন্ট এরর যেগুলো কিভাবে সলভ করতে হয় আমরা আপনাকে শিখাই দিব। এই জিনিসগুলো আমাদের রুটিনে আছে, এই যে দেখেন প্যাসেজ সলভিং প্লাস পিন পয়েন্ট এরর, ঠিক আছে? এটা আমাদের অবশ্যই করানো হবে। জি, এখানে একদম বেসিক থেকে পড়ানো হবে, একদম বেসিক থেকে। আর হচ্ছে ভাইয়া আমি আরেকটা কোর্সের মধ্যে জিকেটা করি আর কি, ওইখানে দৈনিক পত্রিকাটা আপডেট করে দেয়। এখন ওইটা ব্যাপারে যদি কিছু বলতেন আর কি, পত্রিকার ঠিকই। ব্যাপারে। আমরা আপনার পরীক্ষার 10 দিন আগে যত সাম্প্রতিক সবগুলো বই থেকে একত্র করে একটা পিডিএফ দিব, ওটা প্রতিদিন নতুন করে পড়ার দরকার নেই, ওইদিকে টাইম না দিয়ে বেসিকে ভালো হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাইয়া। জি বলেন। জি ভাইয়া, আপনার আমাদের সাম্প্রতিকের কি আলাদা কোনো বই কোনো পিডিএফ কি দেওয়া হবে না? একটু আগে তো এই কথাই বললাম, আপনি যেটা জিজ্ঞাসা করলো সেম কথাই না, যে সাম্প্রতিকের জন্য পরীক্ষার 10 দিন আগে সবগুলো বই থেকে পিডিএফ দিয়ে দেওয়া হবে, ক্লাসে নেওয়া হবে। আচ্ছা, মোটামুটি আমাদের কিউএনএ সেশন ছিল। বাকি আপনার যত কোশ্চেন আছে হ্যাঁ গ্রুপে করিয়েন। কাল যেহেতু আমার ফাইনাল এক্সাম আছে, আমার একটু পড়াশোনা করতে হবে, আশা করি কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। হ্যাঁ, তো নেক্সট কোশ্চেন গুলো আপনি আমাদের গ্রুপে করিয়েন, আমাদের মেন্টর আছে, মডারেটর আছে, তারা আপনাকে রেসপন্স করবে। আর এই তো কালকের দিনটা অফ থাকবে আপনাদের সব গুছাই নেওয়ার জন্য, আর ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর পুরাতন যারা আছেন রেকমেন্ডেশন ভাই তোমরা ক্লাসে জয়েন করিও না, নতুনদের ফ্লোর দাও, এবং পুরাতন যারা আছে তারা এই ব্যাচে শুধু এক্সাম দাও। আর আগের ব্যাচে তোমাদের যেই মডেল টেস্ট চলতেছে সেই মডেল টেস্টটা দাও, আর নতুনদের এখানে ফ্লোর দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এতটুকুই আজকে, এবং কথা হবে প্রতিটা ক্লাসে। এখন থেকে তো আমাদের নেক্সট দিন থেকে ক্লাস চলতেই থাকবে। ভালো থাকবেন, তাহলে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আমরা অফ করে দিলাম এটা, ওকে।